আমরা মাদ্রাসাগুলো নিরাপদ নয়। 2 দিন বাদে মাদ্রাসা যা ইচ্ছা তা হামাইতে পারি, আছে না? নি আওয়ামী লীগের পিরিয়ডও হামাইতে হামাইতে ইন্দুর কথা হামাইছে না নি? এখন হামাইতে হামাইব ইয়া লামজবি গैर মুকাল্লিদ এরার কথা হামাইব। আমরা এই ব্যাপারে ভালো করি, আমরা জানতাম হইব, আমরা জানা আমরা লাগি জরুরত, একান্ত জরুরত ওলামায়ে কেরামে আমরা আরো পড়াশোনা করা দরকার। আগে কাবিরুল এস্টিমেট করছিল মোহাম্মদের হামলা করতে গেলে আওলাদের উপরে হামলা করো। রসুলে পাকে ফরমান তোমরা আমার আওলাদের মাঝে তালাশ করিও, এরারে মহব্বত হলে আমারে মহব্বত হল্লা ধারা হয় এসি দিত এনে মারছে না। হাসিনার তো বড় কেস খেনি, হাসিনা তো করে গুলি করছে না, করছে কোন সরকারে কেউ গুলি করছে, কোন প্রেসিডেন্টে কেউ গুলি করছে কি? ট্রাম্প তো বাঁচিয়ে দিব, ট্রাম্পে আইয়া হামলা করলো, বলে অস্ত্র দিল, বাদে নিজেই হামলা করলো, করিয়া কইল বলে আমি তাত নাই, তা হরিতে মায়ের করছে। কত বড় বেঈমান। আমি আর একটা কথা কইতাম চাইলাম, শিয়া হলে যদি কোনো অনুষ্ঠান করে, যেমন তারা তাজিয়া করে, নানান কিদা করে না, ইতার শরীর করি না জানি, এটা আসলে প্রকৃতপক্ষে আমরা সামান্য বিবেককে ডাইলে দেখবা এটার লোকে মহব্বতর কোনো সম্পর্ক নাই। আলিমহল যারা আসো বুঝো, জ্ঞান অত্যন্ত কম আপনার আলোচনা থেকে আমি বুঝি। আলী রাদিয়াল্লাহু আনহু আবার মাইয়া রাদিয়াল্লাহু আনহু আসুন জেত সিরিয়াত নাকি দা। এখন যদি আপনারা প্রশ্ন করা যায়, এখন খেয়ে সকল ঘুরে আসলা, আপনারা যদি প্রশ্ন করা যায়, 2জন সাহাবী তো খেয়ে সকল ঘুরে আসলা। আমরা একটা জিনিস বুঝা দরকার, বুঝতাম হইব যে জিনিসটা হইল যে সাহাবায়ে কেরাম সব সমান নাই। যদি আমরা কোরআন মানি, কোরআন আল্লাহ কিতাব হয়েছেন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কোরআনে পাক আল্লাহ কইছেন যারা ফতে মক্কার আগে খরচ করছেন, যারা ফতে মক্কার বাদে খরচ করছেন, দুইগুলো সমান না। আসমান এবং জমিনের পার্থক্য সাহাবায়ে কেরামের মাঝে সুহাদায়ে কারবালার আলোচনা ওখান থেকে শুরু করলাম। এটা তো নাই, প্রত্যেকটা জিনিসের পিছন দিক আছে না। খেলাফত কত বছর আছিল? 30 বছর। আল খেলাফতু মিন বাদি 30 সানা। খেলাফত আছিল কত বছর? 30 বছর। খেলাফত শেষ হওয়ার বাদে খেলাফতের আইনও রয়েছে না। এরপরে কেউ যদি কোনো, যেমন একটা প্রশ্ন হয় যে এজিদরে যে শাসক বানানো হয়েছে ঠিক হয়েছে না ঠিক হয়েছে, ঠিকও কোনো প্রশ্ন নেই। এটা খেলাফতের পদ্ধতিতে নাই, এটা অন্য পদ্ধতিতে হয়েছে। এর লাগে আলিম সতর্ক থাকবা, কারণ আমরা রিশতাদারি আল্লাহ নবীর আওলাদ হলোর লগে, বিশেষ করে ইমাম হাসান ইমামে হুসেইনের লগে কতটা রিশতাদারি। একটা হইল এরা রসুলে পাকর সাহাবি কিনা লামজবি হলে এটা প্রশ্ন তুললো যে ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট আসলা, এরা সাহাবি নাই। আমরা কিতা করলাম, আমরা বুখারী শরীফ বার করিয়া দেখাইলাম সাহাবি হল লিস্ট পয়লা নম্বর নাম হইল এরার। হুক সুবহানাল্লাহ। শেখ মদনী সাহেব তান হকিকতে তো সব কিতাব লেখছেন যে অন্যান্য সিলসিলা সিদ্দিক আকবরের দিকে একটা সিলসিলা আছে, কিন্তু প্রত্যেকটা সিলসিলার মাঝে একটা ইনকিতা আছে, মাঝখানো বিচ্ছিন্নতা আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর লোকের সিলসিলার যে ওইটার মাঝে কোনো বিচ্ছিন্নতা নাই। আমরা মনে করি আর যে এটা কারবালা একটা ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, তাহলে আমার হুয়ারে কেউ মারলে আমার দুঃখ লাগে না? বিষয়টা নাই। আপনার দুঃখ লাগাতে কি বড় জিনিস হইল যে আপনার ইমানের মরকজের উপরে হামলা করছে। এর লাগে আমার বড় ভালো লাগছে প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে খুঁজলা যে এজিদ কি ফেরাউনিয়ত। সুন্দর লাগছে আমার কথাটা, একেবারে ঠিক। ফেরাউনে চাইছিল মুসা আইতা না দুনিয়াত, মুসা আইতা না, সব বনি চাইল বাচ্চেন কাতল হলো, মুসা আইতে দিও না। আর এরা বুঝিয়ে হোক আর না বুঝিয়ে হোক যে ঘটনা করছিল, রসুল পাকর সন্তান হল যদি পুরুষ মানুষ সব শহীদ করে দিত, হাদিস শরীফ আইছে হযরত মেহেদী আলাইহিস সালাম আইবা মা ফাতিমার আওলাদ থাকি, তো এরাও মেহেদী আলাইহিস সালাম আওয়াবন করে দিছিল। কথা বুঝি না, পারতো না। এর লাগে আমরা আলিম হলে জানা উচিত
যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। এটা সব নাটর গুরু হইল মারওয়ান। আপনারা যারা আলোচনা করেন ইতিহাস পড়ুকা, এখন এজিদে আক্রমণ করছিল মদিনা শরীফ, কতজন সাহাবি শহীদ হয়েছিল? 360 জন সাহাবি। যদি এজিদ দিয়ে তুলে বাঁচাইতে চাও বা এজিদিও তুলে বাঁচাইতে চাও, 360 জন সাহাবিরে বিদ্রোহী হইয়া কবিরা গুনাহগার বানাইলি বা হোক নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তোমার তাদের যে কথাটা কইতাম চাইলাম যে সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত কোনো তুচ্ছ জিনিস নাই। আজকাল সালাফি হল তারা রবির বাজার তারা লিফলেট পাঠিয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নাই। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা চেতনা। বিজ্ঞ মানুষ লেখন কাতলে হুসেন असल में मुर्गे अजीज था, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सैयदना इमाम हुसैन रदियल्लाहु अन्हु शहादत मौज एक शहादत नाय तन जिंदगी लाभ करছেন। वला तकुलु लिमन युक्तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलाकिन ला तशउरुन। शाह अब्दुल अजीज मस्जिद देलवी रहमतुल्लाह अलैहि फतवार किताब लिखছেন যে আহলে বাইতের मोहब्बत सुन्नतर प्रासंगिक विषय नहीं, लवाजिमात सुन्नत में से नहीं बल्कि ये फ़राइज़ ईमान में से है। ईमान और आवश्यक अंग हইল আহলে বাইতের मोहब्बत হোক। সুবহানাল্লাহ। 500 ইদরিত এজিদুল ফজিলত একটা বড় কিতাব লেখা হয়েছে। আল্লামা ইবনে জৌজিয়ে জবাব দিয়েছেন যে কিতাবটা অনুবাদ হয়েছে তরুণ লেখক বহুত বড় স্কলার শশীনাথ সাবর নাতি ইতা সাব নাই সালে আবু সালে সাবর নাতি আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। ঢাকা ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। এটা বড় দায়িত্ব আদায় করছেন, বইটার অনুবাদ তেন করছেন। সংগ্রহ করি ফুড়ি, এটা বইয়ের অনুবাদ আছে। ওয়াজ করছেন আগে এজনে উল্লাস আলুকুম আলাই আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওলা নাই, ও আয়াত দিয়ে করছেন। এই আয়াত দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবে এজিদের কাফির ফতোয়া দিয়েছেন। ওয়াহাবিয়তর দ্বারা যে ক্ষতি হইতে আছে, ওয়াহাবিয়তর দ্বারা যে ক্ষতি হইতে আছে, এরার মহব্বত ছুটি গেছে রসুলে পাকের লোকে। তারার সবচেয়ে বড় নেতা দান সবচেয়ে বড় খেদমত হইল রসুলে পাকর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যাইজ, রসুল পাকের কাছে শাফাআত চাওয়া না যাইজ। খারিজি হল আল্লাহ নবীর দমানত আসলা, যেটা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত। এই বুখারী শরীফের হাদিসও আছে যে রসুল পাক ইসলাম গনিমতুল মালবাটিরা আর এজনে খাড়াইয়া হইল যে মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো। এই মানুষটাকে, এই মানুষটা কাফিরের পক্ষর মানুষ না, সাহাবায়ে কেরামের সঙ্গে আছে। এই মানুষ যোদ্ধা, এই মানুষের তুমুল যুদ্ধ করছে। গনিমতুল মাল বাটার সময় উঠিয়া হয়েছে। একটা বাত হয়েছিল ঈদ ইলিয়া মোহাম্মদ ইসলাম ইনসাফ করি বাটুকা। অন্য বাত হয়েছে তিলকা কিসমতুন মাউদিলা বিহা ফানিয়া নিরু। এই বাহাটের মাঝে ইনসাফ হয়েছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ইয়া রাসূলুল্লাহ দানিয়া আব্দুল আজাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেখা আমি মুনাফিকের গর্দন উড়াই দিই। রসুলের বাগনা বলছেন না আমার সঙ্গী, আমি এরা মারলে মানছে বাজি। আল্লাহ এক এক সময় এক এক ঘটনা দিয়া এক জিনিস প্রকাশ করে দিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তহমত লাগানো নিল। আর যতটা মুনাফিক আসলা অকলটিয়ে মুনাফিক হলে কেটা করলা তহমত লাগানো শুরু কি কিনা প্রমাণিত হয়ে গেল। সরল মোনা 3 জন সাহাবি, 2 জন সাহাবি ও সাহাবিয়া, এরাও মাত্র শরিক হয়ে গেলা। যার কারণে এরা আর শেষ পর্যন্ত বিচার হইল। কিন্তু বিচার হইলে এই বিচারের বাদে এরার দাম কতক্ষণ বাড়িল বলে আগ থেকে এর দাম বাড়ি গেছে। যেটা এক সাহাবি থেকে ঘটনাক্রমে এটা বেবিচার হয়ে গেল।
আলোচনা করা হইল এন সমালোচনা করলা রসুল বাকলাম ফরমাইলা যদি এন তোবার এক পাল্লার তুলো 100 জনের তোবা থেকে বাড়ি কারণ তোবায় কেতন দাম বাড়াই দিছি কিন্তু আমরা একটা ভুল জিনিস বুঝি না আমরা মনে করি এই যে ভুল হয়েছে এটা আমরা কোনো উসওয়া নাই অনুসরণীয় নাই এটার খাতেমা এটা শেষ হয়ে গেছে যেমন মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তমত লাগাইতে 2-3 জন সাহাবী শরীক হয়ে গেছে যার কারণে কোরআনে পাকও বহুত তারারে তিরস্কার করা হয়েছে কিন্তু এটা আমরা কইতাম পারতাম না যে এটা একটা আদর্শ অনু আমরা ব্যাখলি কথাটা বুঝছো না অনু আমরা ব্যাখলি যে আমরা যদি কই ওঠারেও আদর্শ যেমন আমরা একটা ব্যাখল আলিমখল যারা আছো বুঝো জ্ঞান অত্যন্ত কম আপনার আলোচনা থেকে আমি বুঝি যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রুফাত শরীফের পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হইয়া হযরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বরখাস্ত করেছেন কিন্তু আলী আমির মাওইয়া রাদিয়াল্লাহু আনহু নিজস্বভাবে আপনার ইমারতের দাবি করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রুখে দাঁড়াইছে এই যে একটা সময় গেছে দীর্ঘ সময় আলী রাদিয়াল্লাহু আনহু আবার মাওইয়া রাদিয়াল্লাহু আনহু আসেন জেত সিরিয়াত নাকি তা এখন যদি আপনারা প্রশ্ন করা যায় এখন খেয়ে হকর ঘুরে আসলা আপনারা যদি প্রশ্ন করা যায় দুজন সাহাবী তো খেয়ে হকর ঘুরে আসলা পৃথিবীর এমন কোনো আকিদার কিতাব নাই যেখানে প্রত্যেক কেন আলী রাদিয়াল্লাহু আনহু হকর ঘুরে আসলা এখন তুমি যদি হো এটাও হ্যাঁ একজন সাহাবী হওয়ার কারণে আল্লাহ তানে মাফ করিয়ে দিবা কথা বুঝছেন নি যার কারণে আমরা একটা জিনিস বোঝা দরকার বুঝতাম হইব যে জিনিসটা হইল যে সাহাবায়ে কেরাম সব সমান না যদি আমরা কোরআন মানি কোরআন আল্লাহ কিতাব হয়েছেন সাবিকুন উলাইকাল মুকাররাবুন কোরআনে পাক আল্লাহ কইছেন যারা ফতে মক্কার আগে খরচ করছেন যারা ফতে মক্কার বাদে খরচ করছেন যেগুলো সমান না আসমান এবং জমিনের পার্থক্য সাহাবায়ে কেরামের মাঝে এর কারণে যে সাহাবায়ে কেরামের মাঝে খেলাফতের দিক দিয়া ফয়লা হইলা 4 খলিফা হইলা 4 জন এই 4 খলিফা কতদিন আসলাম আমার বড় মাজুরি আলো তো মাতিলাম খেয়াল করি নিও কারণ হইল আমি মাত্র কষ্ট হল প্রেশারে আমার আজকে একেবারে দুর্বল হলিছে আর একেবারে আমি কইতাম পারি না যে আমি টু ইয়াং ম্যান বুড়া মানুষ কই তো বল নাই আমার 66 বছর বয়স এলাকি শরীরও নানান মাজুরি আছে আর আমার বাপেও কোনোদিন মাজুরির কথা কইসই না কইয়া লাভ নেই যত সময় মাতম পারবো হাজিরিনে কেরাম সামিনে জাম এই খেলাফত শুধু আপনারা এটা আলোচনা করলে সোয়াদায় কারবার আলোচনা বস ওখান থেকে শুরু করলাম এটা তো নাই প্রত্যেকটা জিনিসের পিছন দিক আছে না খেলাফত কত বছর আছিল 30 বছর আল খেলাফতু মিন বাদি 30 সানা খেলাফত আছিল কত বছর 30 বছর এই খেলাফত যে 30 বছর আছিল এই 30 বছর যে খেলাফত আছিল এটার উপরে কোনো ইখতিলাফ নাই এমনকি সমস্ত দুনিয়ার সালাফি হলর মুক্তদা ওয়াহাবি হলর মুক্তদা ইবনে তাইমিয়ার কৌল হইল 30 বছর কিতা আছিল খেলাফত 30 বছর আছিল এর মাঝে 30 বছর পুরো হয়েছে না কিন্তু রসুল পাকে ফরমাইছেন 30 বছর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাস পুরাইয়া হয়েছে 30 বছর এর বাদে কিন্তু আর রসুল পাকে কিছু হইয়া গেছে না নি এর বাদে রসুল পাকে হইয়া গেছে না হাদিস হইল যে এর বাদে রসুল পাকে ফরমাইছেন যে এর বাদে আইব যে
বা আইব জুলুম নির্যাতনের শাসন, এর বাদে আইব এরা শরাব খাইব, বেবিচার করব। এটা খেলাফত সম্পর্কে আমি নজরে একটা আর্টিকেল তুলিয়া দিচ্ছি। এটা কে লেখছেন? এই কিতাবটা লেখছেন সঈদ আমিমুল এহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তান হয়েছে কত বছর আগে? 78 বছর আগে বা 79 বছর আগে, 4700। তখন থেকে মাদ্রাসার সিলেবাস পড়া হইতো, আমরাও পড়ছি এই কিতাব, কথা বুঝি না? তখন থেকে পড়ছি এবং এটা মাদ্রাসার সিলেবাস পড়া হইত সারা। তখন বড় বড় উলামায়ে কেরাম আসলা, ওখান থেকে আমি তুলিয়ে দিছি। এর বাদে কিতা আইব, এটাও রসুলের পাকলামে হয়েছেন, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন রসুলের পাক। সুতরাং খেলাফত যেটা শেষ হয়ে গেছে, খেলাফত শেষ হওয়ার বাদে খেলাফতের আইনও রয়েছে না। এর ফলে কেউ যদি কোনো, যেমন একটা প্রশ্ন হয় যে এজিদ রে যে শাসক বানানো হয়েছে, ঠিক হয়েছে না? ঠিক হয়েছে, ঠিকও কোনো প্রশ্ন নেই। এটা খেলাফতের পদ্ধতিতে নাই, এটা অন্য পদ্ধতিতে হয়েছে। এই পদ্ধতিতে হয়েছে যেটা, এটার ব্যাপার হইল যে এটা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এটা পদ্ধতি যেটা, যে পদ্ধতিটা খেলাফত পদ্ধতিটা, আবার এজিদি শাসন, মারওয়ানি শাসন চলার বাদে আবার ঘুরিয়ে আইছে খেলাফত আলা মিনহাজিন নবুয়া উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সময় আবার আইছে এবং এটার ভবিষ্যৎবাণীও আছে। তখন আবার পরে এর আগে এরা যত সব দুর্নীতি, এর আগে এরা যত সব অপকর্ম, সব সংস্কার করছেনকে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সংস্কার করছেন। এই সংস্কারের মাঝে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশ্যে মিম্বর গালিগালাজ করা হয়েছে। এর আগে দেখা যায় মানুষের বিষয় সম্পত্তি জবরদস্তি করে নেওয়া হয়েছে। এর আগে দেখা যায় যে কেউ কোনো কিছু বিরোধিতা করলে তার খোল্লা উড়াই দেওয়া হয়েছে। সব রেয়াইয়া তাই সংস্কার করছে, করলে মখসুসের সময়ের ভিতরে সংস্কার করছে এবং তাদের সমস্ত উম্মতে মোহাম্মদ দিয়ে এক বাক্যে ই উম্মতর সর্বপ্রথম মুজদ্দিদ খেতাব দিছে। বুঝি না? মুজদ্দিদ খেতাব দিছে, তাই না? তাজদীদ হচ্ছে তাই তান আচরণ এজিদের লোকে একজন মানুষে এখানে হইল যে আমিরুল মুমিনিন এজিদে হয়েছে। যে মানুষটা হয়েছিল এই মানুষটা মনে অনেকটা আশা করছিল যে আমি যদি হই আমিরুল মুমিনিন এজিদ, এজিদও বনি উমাইয়ার মানুষ, তাই ন বনি উমাইয়ার মানুষ, তার বংশের মানুষ, কইলে নিশ্চয়ই খুশি হইবা। আমি এর আগে তো যে এরা সামনে গেলে থোড়া শুনতে কি ভান হইল, এরা কাতল করে দিছে, এটা ইয়া হয়েছে যে আমিরুল মুমিনিন। তখন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারছে না, কইলে এই শয়তান রে 20টা দূরা দাও। কথা বুঝি না? এখন প্রত্যেকটা জিনিস আপনি কইলেও আরো বড় ইঞ্জিনিয়ার এক গড়ে আসুন কইবে এটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয়। যার কারণে দুনিয়ার মাঝে ইমাম যাহাবির কিতাব সহ সব কিতাব আছে। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আনছেন, বলছেন এক সময় কইলিব ওটা সহিদ হিসাবে কইছেন, তার নির্ভরযোগ্য নাই। ইমাম যাহাবির কিতাব সহ কিতাব হলো আছে, বহুত রেফারেন্স। এই দেওবন্দি ঐতিহাসিক ইসমাইল রেহান তেন কিতাবও তিনি আনছেন, 20টা দূরা দিছে। ই আছিল এজিদ সম্পর্কে চিন্তাধারা এবং তার লগে মহব্বত, যে যারে আমিরুল মুমিনিন হয় 20টা দূরা দিছে, মহব্বত না থাকলে দিলাও নেন জি। অন্যদিকে রসুল পাকের খানদানের লগে তার ব্যবহার আছিল। আল্লাহ নবীর গোলাম হইলা হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হইলা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামার মেয়ে হইলা ফাতেমা। অর্থাৎ রসুল পাকের গোলামর নাতিন একদিন তার কাছে আইসেন।
আইলে কোন কিতাব আছে শিফা কাজী আজর মাঝে আছে রসুল পাকর গোলামর নাতিন আর তাইনি সময় খলিফা তান আসন থেকে উঠিয়া বৃদ্ধ মানুষ আসন থেকে উঠিয়া ইয়া তান খাবড়র ভিতরে আতাছিল আত দরিয়া আনিয়া তান আসন বইয়া কইলা যে রসুল্লাহর খানদানর গোলাম তোমার কোনো প্রয়োজন হইলে আমি উমর ইবনে আব্দুল আজিজরে খবর দিবা আমি গিয়ে তোমার দরজা থাকিম দুইটা ব্যবহার ইন যদি সেইদিন ইমামে হুসেন রে ফাইতা সেইদিন ইমামে হাসান রে ফাইতা জি কথা বলি না দুইটা ব্যবহারের মাঝে আসমান এবং জমিন বেশম নাই নি মানুষ ব্যবহারের মাঝে বেশম এর লাগি সব সমান নাই হাজিরিন কেরাম সামিন নিজাম এর কারণে আমরা আলেবাতর মহব্বতর আলোচনা করি মহব্বত জিনিসটা বোঝাও মুশকিল মহব্বত জিনিসটা হইল মানুষের রুহ লোকে না মিললে মহব্বত হয় না যার কারণে আমি কোনো দোষারোপ করি না যে নজদি ওয়াহাবি হকলর সাহাবায়ে কেরামের মাঝে তারারও মহব্বত আছে সাহাবায়ে কেরামের কিন্তু নজদি ওয়াহাবি হলে তারার সবচেয়ে বেশি মহব্বত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু তাই না সাহাবি আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু লোকে মহব্বত হইলে একটা তারার খেলাফতর বাদে যেটা ওটা চালাইতে পারবে যারা সৌদি আরব তখন তারা আমি দিকে যাইলাম না ইনো একটা প্রতিযোগিতা চলে আর আমরা আরে একটা দুমা তুলিয়া যে প্রতিযোগিতাটা কিতা প্রতিযোগিতাটা চলে যে যেটা নাই মনে করবো হজরত সাহেব কবিলা ভুল তুলিয়া শুনে তাহলে খলিফা আসুন আরেক শয়তানে ইয়া শুরু করলো যে তাহলে খলিফারে এমন বড় করি দেখানি যাইন বড় ফির সাহেব তাই নতা তাই নতা তার উদ্দেশ্যটা হইল যে এন গেছ থেকে মানুষ করি দেখুয়া কথা বুঝি না ঠিক এই কথাটা আমি দুনিয়ার মাঝে নির্ভরযোগ্য হাদিসের ব্যাখ্যার কিতাব থেকে হইতাম পারবো আপনারা খুব আছে যে দুনিয়ার মাঝে যত বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আছে এর মাঝে সবচেয়ে উচ্চ স্তরের একটা বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব হোকা ফতুল বারি নাই ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব হইল ফতুল বারি আর শয়তান মানুষের কাছে বুদ্ধি থাকে কিতা করে একজন যদি ডাউন করতে চায় এক হুজুর দে তো কইব তান তো কিতান ছাত্র খুইয়া 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 হ্যাঁ সর্যন্ত তানে এহানত ফেলাই দিব ফেলাইব না ফেলাইতো না ও না এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে যে আল্লাহর মর্জি এক সাহাবী তান যে ফজিলত রাসূলের পাকে বয়ান করছেন বস অতটুকু কিন্তু তার চেয়ে বাড়াইতে 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 এটার উদ্দেশ্য কিতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি কিতাব আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহুর জীবন ফজিলতর অধ্যায়ের শেষ দিকে আনছেন ইবনে জৌজির হাওলায় এগুলো মানুষ চেষ্টা লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোন আইব ধরা যায় কিনা সারা জীবন চেষ্টা করি আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো আইব ধরতে পারল না কারণ আলী রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবী যত সাহাবী আসুন সব সাহাবীর মাঝে যান বেশি ফজিলত হদিস হইল বেশি ফজিলত তো তান যদিও যে আকীদা হইল সবচেয়ে বড় হইলা আবু বকর সিদ্দিক তার বাদে ওমর ফারুক তারপরে দুইজন কিন্তু ফজিলতের হাদিস সবচেয়ে বেশি এই কথা আমি কইলাম না ফতুল বারি কিতাবও আছে তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইব যোগানিত লাগলো কিন্তু কোনো সেকশনও গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খিলা পারবো যুদ্ধের ময়দানও গেলেও যে সবার আগে যে জুহুদের ময়দান আইলেও দুনিয়া ত্যাগের ময়দান আইলেও সবার আগে রায় ফয়সালা দেওয়ার ময়দানও গেলেও রসুল পাকে ফরমাইন আকদাহুম আলী উমর ফারুকে ফরমাইন লৌলা আলী লাহলাকা উমর এই যে ফয়সালা যদি আলী উপস্থিত হইত না আমি আসলাম সর্বনাশ কথাটা বুঝি না আকদাহুম আলী আলীর ফয়সালা সবচেয়ে সুন্দর একটা কৌশল তারা অবলম্বন করলো যে কৌশলটা হইল যে বেশি করি মাউইয়া রাদিয়াল্লাহু আনহু ফজিলত বয়ান করো তাতে অটোমেটিক আলীরে তলে ফেলাইতে পারবে ফতুল বাড়িতে আছে এই চেষ্টা চলতে আছে এর লাগে আলিম সতর্ক থাকবা কারণ আমরা রিশতাদারি
আল্লাহ নবীর আওলাদ হল লগে, বিশেষ করে ইমাম হাসান ইমামে হুসেইনের লগে কতটা রিশতাদারি। একটা হইল এরা রসুল পাকর সাহাবি, সাহাবি কিনা লামজবি হলে এটা প্রশ্ন তুলল যে ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট আসলা, এরা সাহাবি নাই। আমরা কিতা করলাম, আমরা বুখারী শরীফ বার করিয়া দেখাইলাম সাহাবি হল লিস্ট পয়লা নম্বর নাম হইল এরা। হুক সুবহানাল্লাহ, কথা বুঝছো না? বুখারী মুসলিম যে কোনো হাদিসের কিতাব বার করলে সাহাবি হল লিস্টের নাম, কই না সুবহানাল্লাহ? এটা গেল কি উড়িয়ে দুফো ঠিকলো না, বুঝলি? তারা আয় ছোট করতে করি কইল বা এই যে এক সাহাবির বেটা, আর এই তো এক সাহাবির বেটা। বলে এই তো সাহাবির বেটা না, এই তো নিজে সাহাবি, এরা তো নিজে সাহাবি, তো সাহাবি এরাও সাহাবি, এই দুইজন সাহাবি, কথা বুঝি না? 2 নম্বর হইল আমরা ফিরা কি করি, তরিকতর জড় হইল এরা। আমি লিখে দিছি মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সারা দুনিয়ার ওলি হলর ওয়ালায়তির জড় হইলা আলী রাদিয়াল্লাহু আনহু, আর তার সঙ্গে আছেন মা ফাতেমা, হযরত ইমামে হাসান ইমামে হুসেইন রাদিয়াল্লাহু। সাদরের ভিতরে আড়াইয়া কইছিল আউলাইয়া আলে বাইতি, এরা হইলা। এটা আমার বাপর কথা না, আমার কথা না, কিন্তু হইল মুজদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মকতুবাত শরীফের মাঝে আনছেন। আমি তুলিয়া দিছি আমার বইত, অনেক কিছু দিছি, কেউ করছে না। যারা আওয়াজ করে আমি শুনি, তারা যদি এদিকে একটা ভ্রুক্ষেপ করতো জি, কিন্তু আমার তার কোনো প্রয়োজন নেই। যারার দ্বারা তারা বিভ্রান্ত হল, যারা তারারে বিভ্রান্ত করতো স্যার, আমরা আর আক্রমণ হেরারে করবো, আমরা হেরারে বুঝাইব, হেরার উপরে ছাড়িম। হেরা ঠান্ডা হয়ে গেলে কি লোক থেরাও ঠান্ডা হইব, কথা বুঝো না? এর লাগি আমরা বুঝা দরকার যে আমরা তরিকতের শেখ ও সুয়ুখ, শেখ ও সুয়ুখ এর মাধ্যমে রুহানি ফয়েজ আমরা লাভ করছি, তরিকত আর শেখ। এর লাগে শেখ মদনী সাহেব তান হকিকতে তসৌফ কিতাব লেখছেন যে অন্যান্য সিলসিলা সিদ্দিক আকবরের দিকে একটা সিলসিলা আছে, কিন্তু প্রত্যেকটা সিলসিলার মাঝে একটা ইনকেতা আছে, মাঝখানো বিচ্ছিন্নতা আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর লোকের সিলসিলার যে ওইটার মাঝে কোনো বিচ্ছিন্নতা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু শেখ সুয়ুখ, সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা লাগি উম্মতে মুহাম্মদের লাগে সম্পদ। আমরা মনে করি আর যে এটা কারবালা একটা ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, তাহলে আমার হুয়ারে কেউ মারলে আমার দুঃখ লাগে না, বিষয়টা নাই। আপনার দুঃখ লাগাতে কি বড় জিনিস হইল যে আপনার ইমানের মরকজের উপরে হামলা করছে। এর লাগে আমার বড় ভালো লাগছে প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে খুঁজলা যে এজিদ কি ফেরাউনিয়ত, সুন্দর লাগছে আমার কথাটা, একেবারে ঠিক। ফেরাউনে চাইছিল মুসা আইতা না দুনিয়াত, মুসা আইতা না, সব বনি ইসরাইল বাচ্চেন কাতল হলো, মুসা আইতে দিও না। আর এরা বুঝিয়েও গেল না, বুঝিয়েও যে ঘটনা করছিল রসুল পাকর সন্তান হল যদি পুরুষ মানুষ সব শহীদ করে দিত, তাহলে শরীফ আইছে হযরত মেহেদী আলাইহিস সালাম আইবা মা ফাতিমার আওলাদ থাকি, তো এরাও মেহেদী আলাইহিস সালাম আওয়াবন করে দিছি, কথা বুঝি না? পারতো না। মুসা আল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ও মুসা আল্লাযী রাব্বাহু ফিরাউন কানা মুরসালা। ও ফিরাউনের গরো মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, কথা বুঝি? এটা তার লাগে সম্ভব হইতো নাই, সেই ফেরাউনের লাগে সম্ভব হইতো নাই। এটা ফেরাউনি খাম, ফেরাউনি খাম। এর লাগে আমরা আলিম হলে জানা উচিত যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। আমি এদিকে আলোচনা করা যাই না, আমি দীর্ঘ আলোচনা করছি, আমার লেখার মাঝে আছে, আমি আলোচনা করছি। এটা সব নাটর গুরু হইল মারওয়ান, আল্লাহর মর্জি। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। এর সবচেয়ে বড় ঘটনা যেটা
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি জাইন পাক ভারতর হাদিসর ফনর এক ইমাম খজায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহি আর দেবন্দি হল যারাও কাবির সপ্তান ছাত্র মুফতি শফি সাহ জি এদিকে বদরি আলম মিরাটি সাহ ইসুফ বিন্দুরি সাহ জি সারা উইলাতান সাগরিদ হল আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান ডে কারণ ঘটনা হইল যেহেতু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিশরের গভর্নর ডে বরখাস্ত করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর ডে তাই নাকি গভর্নর বানাইয়া দিছিলা আর মিশরের মানুষ শান্তি হয়ে গেছে লাগি কিন্তু মারওয়ান একটা সিটি জাল সিটি লিখিয়া দিছে যে এরা সব রে যাওয়ার বাদে তুমি কাতল করিও আপত্রকে সিটি ধরা পড়ি গেছে কথা বুঝি না সব ঘুরিয়ে আইসেন উসমান রাদিয়াল্লাহু আনহু তো আমি করছি না তো মারওয়ানে করছি আমার দোস্ত জাল করছে আমার ইয়ে করছে সব ঘটনা লাগাই দিছে এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারি বুখারী শরীফের সরার মাঝে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান দেখান বিষয়টা লাগাইয়া দিছে কথা বুঝি না ইনো আওয়ার বাদে তারে আর বসে আনা গেল না তা লম্বা ঘটনা আপনারা পড়লে ফইবা আমি এদিকে যাইলাম না আপনারা যারা আলোচনা করুন ইতিহাস পড়ুকা ইনো একটা বিরাট ব্যাপার আছে এখন দেখোকা আল্লাহর মর্জি এক এক মানুষে তার মতবাদ প্রতিষ্ঠা করবার লাগি এক এক গুরুর চয়েস করিয়া নিছে মতবাদ প্রতিষ্ঠা করল এক গুরে ইবনে তাইমিয়া তাইন একদিকে সালাফিয়গুলোর তো ইমাম তাইন একদিকে কুফরি আকিদার জনক আল্লাহর আরশের উপরে বইবার লাগি যাবতীয় চেষ্টা তাই কারণ আল্লাহ কইছেন আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া ফরমাইছেন ইয়ানি ইস্তিকলাল ফরমায়া আল্লাহ বিজাতিহি মুস্তাকিরুন আলাল আরশে উলাদান আকিদা অথচ আশায়রা মাতুরিদি যারা হইলা সমস্ত পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম এরার কথা হইল যে ইস্তেওয়ার অর্থটা আমরা মালুম না কিন্তু ইস্তেওয়া ঠিক আছে কিন্তু এটা কারণ আল্লাহর যদি আমরা আরশের উপরে বই তা আরশ এটা আল্লাহ সৃষ্টির মাঝে সীমিত হয়ে গেলা এটা লম্বা আলোচনা এটা আমি কইলাম না এটার ব্যাপারে দীর্ঘ আলোচনা দেবন্দি হলে করুন তারা একটা কিতাব বড় একটা কিতাব লেখছেন ইমানা কিতাব হইয়া শুধু এই বিষয়ের উপরে লেখছেন তারা কথা বুঝি না এটা লইয়া তো বস মোবাসা হয় এখন হইল সেই ইবনে তাইমিয়া এই যে আহলে বায়াত বিদ্বেষী এই কথাটা আমি যদি হই আমার সার দিয়ে এটা দুফো টিকতো না ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী যেটা আবরার পাক ভারতর উলামায়ে কেরামর মাথার তাজ হইলা শাহ আব্দুল আজিজ মদরিসে দেলভী রহমতুল্লাহ আলাইহি তাইন ফতোয়া আজিজির মাঝে আনছেন যে ইবনে তাইমিয়ার কয়েকটা বিষয় হইল এর মাঝে একটা হইল তাই আহলে বায়াত বিদ্বেষী এর লাগি যেখানেও আহলে বায়াতের ফজিলতের হাদিস আইছে এই হাদিস রে দুর্বল করবার লাগে চেষ্টা করছেন করতে যে কইছিল না নিয়ে গিয়ে বলে বাবারে আতাহাতি হলো লোকে আর দারোগা লোকে আতাহাতি নি কইতা না নিয়ে আগর জমানা যাইতে যাইন যদি ইমাম তাহাউই রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুর কেরামত সাবিত করছিলা যে আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সুরুজ ডুবি গেছিল আর রসুলের পাকে দোয়া করছেন আর আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সুরুজটা আবার উঠে গেছে এই হাদিসটা সহি নাই আর তাহাউয়ের সহি কইলিছেন দেন হাদিস শাস্ত্রের মাঝে দুর্বল খোয়ার বাদে এখন আর বইতে পারবানি হানফি হল কারণ হানফি হকলর গেছে এর চেয়ে বড় মুহাদ্দিস কেউ নাই ইমাম তাহাউই তো কি কথা বুঝছো না আলোচনা করো না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই হানফি নি কিন্তু ইমাম তাহাউই তাই ইমাম তাহাউইর উপরে আমলা সালানির বাদে হানফি হল গর্জিয়ে উঠিছেন যে এত কিতা লাগি করছে এত করছে আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত প্রমাণিত করিও হদিসরে তেন সহি করার কারণে তেন এবেটা করে হদিস তে আয় হইয়া দিছেন যে খে হদিসরে সহি কইছেন এরা নাম ইমাম হল হইয়া বুঝছেন লম্বা আলোচনা এই বিদ্বেষী এই আহলে বায়াত বিদ্বেষী যে মানুষ এই মানুষে থানু ছাত্র হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির কিন্তু যথেষ্ট লেখছেন কিন্তু আখতা তুমি তেন কোনো বক্তব্য থাকি বিভ্রান্ত হইতে হবে আরও লগে লগে চিন্তা করিও যে তাই আবার ছাত্র হইলা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী আমি আমার বই দিছি একটু দিও
দেখি একটু গোড়া খাইয়া কি হয় দেখি আসলে রে বাবু তোমার দিলাম উনি কিন্তু আমি আমার অবশ্য অকাদায় করছি আমি দীর্ঘ টাইম লম্বা বক্তব্য রাখছি এখানে আমরা সকল ব্যাপারে সকল বাইতাম করতাম না যেমন দিয়ে ওলামা একেরা আমার বা সব ব্যাপারে আমরা হিতান্তাম করতাম না যদি কোনোটা আমরা লোকে মিলে আমরা নিব মিলে না তাকি উসমানী সাহেব ওলামায় দেওবন্দের কাছে শেখুল ইসলাম কিন্তু তেন এজিদের ব্যাপারে খেনে তো নমনীয় তেন ইবনে তাইমিয়ার তেন ইমাম হইন এদিকে আমি যাই না তোমরা ছাত্র মানুষ বুঝাই তৈরি বহুত সময় লাগবো বুঝলি যারাও ইবনে তাইমিয়ার আশিক তারা আহলে বয়তের ছোট করি দেখে আহলে বয়তের ব্যাপারটা ছোট করি দেখে এখন আমরা জানলা লিয়া বাড়াইছি আদালতে সাহাবা না কিতা এখন এজিদে আক্রমণ করছিল মদিনা শরীফ কতজন সাহাবি শহীদ হয়েছিল 360 জন সাহাবি এরা অন্যায়ভাবে এরা কোনো বিদ্রোহ করছেনি কথা কোনো কিতাবও নাই এই কথা হইল এরা হক এখানে দেওবন্দি হল কিতাবও আছে এরা হক দাবি লইয়া খাড়া হয়েছিল কারণ এরা সিরিয়াত গেছিলা এজিদের অবস্থা দেখিয়ে আইয়া দুইজন জলিল কদর সাহাবি এরা আইয়া বক্তব্য দিয়েছেন যে এর বয়স যদি আমরা না চড়ি তাহলে আল্লাহ আসমান থেকে গজুমাল করে দিবা কথা বুঝি না বস সাহাবি হলে প্রাণপণ যুদ্ধ করছেন 360 জন সাহাবি যুদ্ধ করে শহীদ হয়েছে যদি এজিদ দিয়ে তোমরা বাঁচাইতে চাও বা এজিদিয়তরে বাঁচাইতে চাও 360 জন সাহাবিরে বিদ্রোহী হইয়া কবিরা গুনাহগার বানাই লিবা হোক নাউজুবিল্লাহ মিন যালিক মদিনায়ে তাইয়্যিবার হাজার হাজার মহিলা হল ইজ্জত নষ্ট করে হয়েছে রসুল পাকে বুখারী শরীফে রওয়ায়াত করেছেন যে এই কাম করব তার উপরে আল্লাহ লানত ফেরেশতার লানত সব উম্মতের লানত বুঝলি না এখন আমি আপনারা একটা প্রশ্ন করি মানুষ নিরপেক্ষ হইতে পারে না হকর পক্ষে থাকবো আল্লাহ না হকর পক্ষে বুঝেনি এখন প্রশ্ন হইল যে এজিদর এই কার্যকলাপে যারা লেখালেখলির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটা তুচ্ছ বিষয় প্রবাল করতো স্যার তারা তো এজিদর পক্ষের মানুষ কথাটা বুঝলো এজিদর পক্ষের মানুষ তারা এখন খাখলাসে আমরা বাড়ি এক বাড়িয়ে খাখলাস বাড়লে 100 নাকি খাখলাসে আপনারা কিতা কই দিত এগুলো বাংলাতে কিতা কই দিয়ে খাখলাসে কিতাটা দেখি হলো ওইলো খাখলাস আমরা জয়গুজি সাহেব আখতা ইয়াদ না ডবলুকা একটা বলো করে টিকটিকি নাই এগুলো তাকে বাড়া সূর্যবাই সাইয়া চোখ লাল হয়ে যায় ওলা নাই দি খাখলা বুখারী শরীফ আছে এক বাড়িয়ে মারলে কথা বুঝি না 100 নাকি 2 বাড়িয়ে মারলে 50 যত মারবা খালি আধা কমবো বুখারী শরীফের হাদিস এখানে দুষ্কৃতা করছে ও কথা আছে হাদিস শরীফ যে তার জাতর ওতায় ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে থু দিছেন বুঝুন না কথা এখন কিয়ামত পর্যন্ত যারা এটারে সমর্থন করিয়া যায় দিল দিয়ে সমর্থন করে 700 বছর যে আকীদার কিতাব পড়া হয়েছে সেই কিতাব লেখছেন যারা এটারে সমর্থন করিয়া যায় তারাও সেই লানতুল মুস্তাহিক খেনে বলে এখন আমরা অত খেপিতাম খেনে রসুলে পাকলামে তো আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠাইছিল না এমনি আইছিল নবী হল এমনি আইসনি তৌহিদের দাওয়াত দিতা রিসালত পৌঁছাইতা মানুষের জাহির বাতিন রে ইসলাহ করিতা এই বাতিনি ইসলাহ হইতে কিতা ফিরাকির মাটো আইছি ফিরাকি কিতা 3টা প্রশ্ন রসুলে পাকলাম রে জিবরিলে খুঁজলা মাল ইমান মাল ইসলাম মাল ইহসান ইহসান খুঁজলা কিতা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক অর্থাৎ যে এবাদতটা পদ্ধতি ঠিক হইব কিন্তু এবাদতটা দিলের লগে মিলাই লইব যে সময় কইমু রব্বানা জালামনা এই সময় দিলের মাঝে শর্মিন্দা থাকতে শর্মিন্দগি থাকতে হইব
যে সময় কইম ইয়াকা না বুধু, এটা আমার দিলের লগে মিল থাকতে হইব। দিলের লগে কম মিল বেশ মিলের একটা মিশাল আমি দিই। গৌসে পাক মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি তান বেটারে কইলা বাবা ওয়াজ করো, তাই ওয়াজ করলা। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ দিকে আইলা, বয়ানো লাগলা। কোন কিতাব থেকে হইয়ার? আখবারুল আখিয়ার, আব্দুল আহমদ সিদ্দাইলাহি সাহেবের কিতাব থেকে। বহুত ওয়াজ করলা, কিন্তু বড়পীর সাহেব ওর তাসির হইল না। বড়পীর সাহেব এই ছোট্ট একটা ঘটনা হইলা, কিছু দুধ আসলাম খাইবার লাগে, বিলাই খাই দিচ্ছি। হয়তো তার ইচ্ছা আসিল, আমার তকদিরও নাই। কিন্তু বড়পীর সাহেবের ছোট্ট কথা খাওয়ার বাদে মানুষ বেহুশ হওয়া শুরু হইল, হাল তারি হইল। তান বেটায় যে গেলা যে আব্বা আমিও তো ওয়াজ করলাম, আমি তাসির তো হইল না। আপনি ওয়াজ করলা, একটা কথার লগে তো তাসির হইল। সে যে জবাব দিছিলা, সোনার অক্ষর দিয়ে লিখে রাখা দরকার। বলে বাবা এখনো তোমার ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না, ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না। মানুষের এই তাকওয়া, দিলর তাকওয়া লাগিয়েছিলা, সেই তাকওয়ার দ্বারা বুক বিলাসের মাধ্যমে রসুল পাকের এই খেদমতের দ্বারা নষ্ট করলো। তারা কত বড় মুজরিম যারা এটা করলো। এখন বনি উমাইয়ার ইতিহাস ফরুক, আপনি এই জিনিসটা বুঝতে হইলে দেখতে হইব ইনো কিতা আছে। ইনো কিতা আছে আমরা ভাইতাম কিলা। উমর ইবনে আব্দুল আজিজ আইলা, এই সংস্কার শুরু করলা। তেন ফয়লা খলিফা তান দেখা গেল যে সুলাইমান ইবনে আব্দুল মালিকে তান মর মারিয়া আর তানে খলিফা বানাইয়া গেছেন। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খাড়ইলা, খাড়ইয়া কইলা ব্রখান দিলা আর কইলা আমারে আপনারা ইচ্ছার বিরুদ্ধে খলিফা বানানো হয়েছে, আপনারা জিকানি হয়েছে না, আমি এটা ইস্তেফা দিলাম, আপনারা একজন মানবকা। দুনিয়ার ইতিহাস দেখো, তান লাগি রাজকীয় গুলা আনা হইল। তেন কইলে এটা সরাই নাও, আমার খচ্চর দেখো ওটা আনো, আমি ওটা ছড়িয়ে দিই। গেল গেলা ইয়াতে না আগ থেকে রাজপুত্র তান বহুত সামান আছে, সব হইলা বৈতুল মালও নিয়ে দেও। তান বিবিরও হইলা তোমার জেওরা হাত দিলাও, ব্রখান দিলা। তান গোলামে হইলা যে আমিরুল মুমিনিন আজকে তো আপনি হাসি খুশি করবার দিন, ফুর্তি করবার দিন। বলে না, আমি এমন একটা দায়িত্ব লইছি, যদি একটা মানুষ আমার কারণে দুঃখ পায় আল্লাহর আদালত আমি জব দেব লাগবো। সেই উসরে যারা নষ্ট করছে তারার নাম বনি উমাইয়া, তারার নাম বনি মারওয়ান। সুতরাং আমরা কোনো জিনিস দিয়া এখন উমর ইবনে আব্দুল আজিজে কিতা সংস্কার করলা, এটা করলা খুতবার মাঝে এটা খাম হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু গালাগালি হইত, আলী রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ করা হইত। এটা বন্ধ করলা, করিয়া কইলা খুতবার মাঝে ফোড়া হইব ওই জায়গাত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাউ ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে সংস্কার করলা, যে সংস্কারের একটা চার্ট দেওবন্দি দ্বারার এক ঐতিহাসিক ইসমাইল রেহান দেন অনেক সময় কিছু গালতিও করছে, কিন্তু দেন এটা দীর্ঘ চার্ট দিছে যে কি কি সংস্কার করা হয়েছে। সেই সংস্কারটাও তো সাক্ষী, এর আগের অবস্থার সাক্ষী, সাক্ষী নি না। সেই সংস্কার উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া ছাড়া কিচ্ছু হয় না, এটা দোয়ার ফসল। কারণ তান দাদিরে বড় খায়েশ করি সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু শাদী দিয়া নিসলা, ইয়াদ আছে? রাইত বার হইছেন, আল্লাহ আমার তৌফিক দিতা, আমি বড় দুর্বল। এক মহিলার গরের খান্দাত গিয়া মায়ের হুড়িয়ে মাতিরা যে মায়ের হুড়িয়ে কইরা যে রাইত থুয়াই দিব, দুধ পানি ফুলাই দেব। মায়ে কইতরা বলে না, মায়ে কইতরা ফুলাই দিব, ফুড়িয়ে কইতরা আম্মা আমরা ফুলাইতাম নাই। রেখে নেই বলে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু না করছেন। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইসেনি? বলে উমর না আইলে তো আল্লাহ না আসছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা খান্দিয়া মাটিত বই গেছে।
গোলাম আসলম রে কইন এই গোটটা পরিচয় করে রাখ, আমি এই মেয়েটা যদি বিয়াতি না হয় তো মেয়েটারে আমার ছেলের সঙ্গে নিব। উমর ইবনে আব্দুল আজিজ এই মেয়ের শাদি দিয়ে নিলা, এই মেয়ের নাতি ইলা হজরতে উমর ইবনে আব্দুল আজিজ, যদিও মারওয়ানের নাতি উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান। আর উমর রাদিয়াল্লাহু আনহু তান সম্পর্কে ভবিষ্যৎবাণী হইল যে তাই ইনসাফ দিয়ে দুনিয়ারে বলবা। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাঝে তাসাউফ আছে। আমরা পীড়া কি করি, পীড়া কি যেন আজকাল আজকাল এটা গদি বানাইলে বেশ মানুষের সম্মান করলে আমরা মনে করি এটা কোনো ব্যাপার নয়। দেখানো হয়তো আমি কোনো তারিফ করি না, আমরা বড় সাহেবে হজরত সাহেব কিবলার উফাত্তর বাদে কারণ গতি বদলাই দিস, ওলা বুঝুনি বদলাই দিস। তার সবচেয়ে আরাম হইল সহায় মানুষের খান্দাত বইলে আল্লাহর বন্দায় বড় শান্তি পাই, তার জীবনের শান্তি এখানে এই তাসাউফ উঠে গেল। প্রত্যেক সাহাবীর মাঝে তাসাউফ আছে, কিন্তু একটা ব্যতিক্রম ধরলো, আমরা এটা বুঝবার বিষয়। যার কারণে এই দুনিয়ার বিজ্ঞ মানুষ সব ক্ষুব্ধ, বনি উমাইয়ার উপরে ক্ষুব্ধ। এরা শেষ পর্যন্ত আল্লাহ নবী সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খানদানের লোকে তার যে দুশ্মনী হইল, হাসিমি হলো লোকে যে দুশ্মনী হইল, সেই দুশ্মনীর শেষটা হইল সাইয়েদনা ইমামে হাসান হুসেন রাদিয়াল্লাহু শহীদ করা। আমি তোমার তাদের যে কথাটা কইতাম চাইলাম যে সাইয়েদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত কোনো তুচ্ছ জিনিস নাই। আজকাল সলাফি হল তারা রবির বাজার তারা লিফলেট পাঠিয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নাই, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা চেতনা। ভারতবর্ষর মুকুটহীন সম্রাট হজরতে খাজা নিজাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি সাহেবকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, পীর ও মুর্শিদ ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়া হইন যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, দিন পানাস হুসেন, सरदार नाराज दस्त दस्ते जीत हका के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन इमाम हुसैन बादशाह আসলা। দুনিয়ার তো কোনো বাদশাহী করলাম না, দুনিয়ার বাদশাহী তো কোনো বাদশাহী না, এটা তো কাফিরেও করে। দুনিয়ার বাদশাহী, আখিরাতের বাদশাহী রসুল পাকে আনিয়ে দিছেন। আল হাসানু ওয়াল হুসেনু সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। বেহেশতি কোনো মানুষ বুড়া নাই, ইন্না আনশানাহুম ইনশা, সব জওয়ান বেহেশতি হলো সর্দার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি পুরুষের সর্দার। আর কি চাই? রয়েছে শাহাদাত, এর জন্য শাহাদাত প্রয়োজন। সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বেটারে কুরবানি করবার লাগি লইয়া গেছেন। এটা এমন এক ইতিহাস হয়েছে কিয়ামত পর্যন্ত শায়ারে ইসলাম, কুরবানি শায়ারে ইসলাম। নবীর, আমরা নবীর মর্যাদা আমরা কই যে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়া সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট, তার কোনো মিসাল নেই। আল্লাহর মর্জি এই সেকশন, আল্লাহর মর্জি যে নবী মোহাম্মদ তোমার আগে জানাই দিই যে তোমার বাচ্চা কোরবানি হইবা, লোকে ইয়া তানো औलाद কোরবানি হইবা। একদিন জিবরিল আমিনে দেখলা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু রে দুজাহানুর বাদশাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আদর করলা। ইয়া রাসূলুল্লাহ আপনি এনে তো আদর করুন, আপনার বেটা তো তুফ নামক জায়গা শহীদ হইবা। কইয়া কারবালা থাকি, কারবালার নাম হইল তুফ, কারবালা থাকি মাটি আনিয়া নবী দিন রসুলের পাক দিকে বড় শকুর বানি ফেলাইলা, সবর হল্লা। জি রসুল পাকে মা উম্মে সালমা
রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইন যে উম্মে সালমা তুমি এই মাটিটা আমানত রাখো। ইজা রাআইতে قد تحولت هذه তুরবাতা দামান ফালাম ইয়ান্না হুসেন কাদ কুতিল, যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝিও আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মাটিটা আমানত রাখলা, কারবালার দিন পর্যন্ত জিন্দা আসলা। তিরমিজি শরীফের রেওয়ায়ত, কারবালা যে সময় ঘটিছে ঠিক এই সময় দেন খাবে দেখছেন রসুল পাকের দাড়ি মুবারক দুলায় মলির চুল মুবারক দুলায় মলির হলিয়া রসুল্লাহ আপনারই অবস্থা খেনে আমি কারবালার মাঠ থেকে এইরাম আমার বাচ্চা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখুন রসুল পাকে এক পিয়ালার মাঝে এক পাত্রর মাঝে খুন জমাইরা কইন ইয়া রাসূলুল্লাহ আপনি এই খুন দিয়ে কিতা করতে আমার বাচ্চার খুন আমি তালাশ করিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থাকিয়া জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ থাকিয়া ইব্রাহিমে পরীক্ষা দিরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তেন দিরা, তেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিরা। এরা এত ব্যথা দিল রসুল পাক সামনে, যার কারণে বিজ্ঞ মানুষ লেখন কাতলে হুসেন असल में मुर्गे अजीज था, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सैयदना इमाम हुसैन रदियल्लाहु अन्हु शहादत मौज एक शहादत नाय तन जिंदगी लाभ करছেন। वला तकुलु लिमन युक्तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलाकिन ला तशउरुन। এজিদর মৃত্যু হয়েছে, এজিদিয়তর মৃত্যু হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই খাসলত নিন্দিত হয়েছে এবং যার ভিতরে রায় বরাবর ইমান আছে তার ভিতরে ব্যথা আছে। এটা লাগে কিতা করা লাগে ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জখম একটা জখম তরিকতপন্থী। বরং শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কিতাব লেখছেন যে আহলে বাইতের মহব্বত সুন্নতর প্রাসঙ্গিক বিষয় নাই, लवाजिमाते सुन्नत में से नहीं बल्कि ये फ़राइज़ ईमान में से है। ईमान और आवश्यक अंग हইল আহলে বাইতের মহব্বত হোক। সুবহানাল্লাহ। এই কারণে আমরা নতুন কোনো আবিষ্কার করছি না। শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লেখছেন আমি বৎসর দুইটা মাহফিল করি, একটা মিলাদুন নবী আর একটা করি আশুরার 2 দিন, একদিন আগে বা 2 দিন বাদে আমি করি যে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, যেখানে শুহাদায়ে কারবালার ফজাইল বয়ান হয়, এরা লোকে যে জুলুম করা হয়েছে এটা বয়ান করা হয়, এরার সম্পর্কে বিভিন্ন কবিতা রচনা করা হয়েছে পাঠ করা হয়, সালাত ও সালাম হয়, সিন্নি করা হয়। এতটুকু আমি করি। সেহেতু দেখা যায় শাহ সাহেব রহমতুল্লাহ করছে যে সময় কিছু দেওবন্দি আলিম হলে মহফিল করারে বেদাত খোয়ার শিয়া হলোর খাম খোয়ার সাহস করলা, তখন শাহ সাহেব রহমতুল্লাহ আলীর ফতোয়া আমি তুলিয়ে দিছি। আমার এই ছোট্ট বইটার নেটও আছে যে আহলে বাইত তরিকতপন্থীদের শেখ ও শুয়ুখ এই কিতাব ওই ফতোয়া আছে, আমি ফার্সি কিতাব থেকে তুলিয়ে দিছি। কিতাব সংগ্রহ করতে হয়। শাহ সাহেব রহমতুল্লাহ আলীর শাহ আব্দুল্লাহ সাহেব খেয়ে দেওবন্দর দিকে গেলে দেওবন্দর সারা ইলিম আইসে থাকি কাসিম নানতুই সাহেব দাদা উস্তাদ, শাহ আব্দুল গনি সাহেবের উস্তাদ, এদিকে আমরারও এই ব্যক্তি যান শিয়াহলোর বিরুদ্ধে অপবাদর জবাবে সবচেয়ে জোরালো কলম যান দর্শন, তার নাম হইল শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী। তাই কারবালার স্মরণে
আমরা না করলে কি চইব, জায়গা খালি থাকতো নাই, শিয়া হলে চাকু মারব, নং করব, আমরা দেখমু জি। আর আমরা কইম আমরা এরার পক্ষে নাই, তে আমরা পক্ষে নাই কিলা, আমরা এরার পক্ষে, আমরা এরার পক্ষে নাই ঠিকই, আমরা আর একটা নিজস্ব পদ্ধতি আছে যেটা সুন্নত সম্মত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দেওয়া পদ্ধতিতে আমরা আলোচনা করবো। সুবহানাল্লাহ, এই আলোচনা আমরা করব। আমি বেশ সময় আলোচনা করতাম, আমি যে সময় এটা লইয়া কিছু পড়াশোনা শুরু হলাম, তখন আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। দেখা যায় উকিলের অভাব নাই, এজিদের উকিলের কোনো অভাব নাই, কথা বুঝি না। 500 ইদ্রিত এজিদের ফজিলত একটা বড় কিতাব লেখা হয়েছে। আল্লামা ইবনে জৌজিয়ে জবাব দিছেন যে কিতাবটা অনুবাদ হয়েছে তরুণ লেখক, বহুত বড় স্কলার শশীনাথ সাবর নাতি, ইতা সাব নাই সালে আবু সালে সাবর নাতি আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। ঢাকা ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। এটা বড় দায়িত্ব আদায় করছেন, বইটার অনুবাদ তেন করছেন, সংগ্রহ করি ফুড়ি, এটা বইয়ের অনুবাদ আছে যে এজিদের ফজিলত বয়ান করছে। ঠিক অনুরূপভাবে একটা সতর্ক থাকতে হইব। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের হারুন ইজ্জত, যদিও মুআল্লাফাতুল কুলুব মানে শেষ দিকর সাহাবী, কিন্তু আমরা যদি এই টেকনিকও পড়ি যাই যে গুরু ফজিলত বয়ান করতে 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 আলী রাদিয়াল্লাহু আনহু টক্কর লাগাই দিই, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতরে ওকে জহরি ফেলাই দিব, ফেলাইব না, না খুব সতর্ক থাকতে হইব। এর কারণে আমরা আলে বয়তের মহব্বত ওই আলে বয়ত হইতে কতক্ষণ ধরে ওটাও আমরা বোঝা দরকার। আলে বয়তর এই মহব্বত ইমাম আইম্মা আখলর গেছে। আমার কেন ওয়াজ করছেন আগে এজনে উল্লাস আলুকুম আলাই আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওলা নাইনি ও আয়াত দিয়ে করছেন। এই আয়াত দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব এজিদের কাফির ফতোয়া দিছেন, যেটা আমি তুলিয়া দিছি আমার বই। আমি আর এটা দলিল দিতাম না, আমার বইতে আছে, দলিল আছে, অস্বীকার করলে। কিন্তু এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাসী খলিফায় তানরে বেত্রাঘাত করছেন, বেহুশ হয়েছেন। শিফা কিতাবও আছে, কইন আমার এসে বেত্রাঘাত করছে, আমি মনে করছি মারা যাইম। যেবারও বেতটা উঠাইছে আমার হুশ হয়েছে, আমি লগে লগে তারা মাফ করে দিয়েছি। কারণ রসুল পাকের লগে তার একটা সম্পর্ক আছে। যদি কিয়ামতের দিন আল্লাহ নবী জিকাইলেন তোমার কারণে ওগুতা দুজহ গেছে কি, এই ছিল আচরণ ইমাম আইম্মাগুলোর আহলে বাইতের সাথে, এই আচরণ। যার কারণে আমরা সতর্ক থাকতে হইব। নজদি ওয়াহাবি ওগুলোর চক্রান্ত বহু আগ থেকে চলতে আছে, যে এরা আপনার এর মাঝে তারা সবচেয়ে বড় ইমাম হইলা ইবনে তাইমিয়া। যার কারণে আমরা খুব সতর্ক থাকতে হইব যে আমরা এখন যে আকীদা ইমান এগুলার দর্শ আমরা জলসা জুলুস সরিয়ে দিতে হইব। আমরা মাদ্রাসাগুলো নিরাপদ নয়, 2 দিন বাদে মাদ্রাসা যা ইচ্ছা তা হামাইতে পারি, আছে না? নি আওয়ামী লীগের পিরিয়ডও হামাইতে হামাইতে ইন্দুর কথা হামাইছে না নি? এখন হামাইতে হামাইব ইয়া লামাজবি গায়র মুকাল্লিদ এরার কথা হামাইব। আমরা ই ব্যাপারে ভালো করি আমরা জানতাম হইব, আমরা জানা আমরা লাগি জরুরত, একান্ত জরুরত। উলামায়ে কেরামে আমরা আরো পড়াশোনা করা দরকার। আমি আপনারা যে কথাটা কইছি যে আহলে বাইতের মহব্বত, পীরের মহব্বত, আপনারা জানেন পীরা কি লাইনে কথা আছে, ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, ফানা ফির শেখ। নিজের মুর্শিদর মহব্বত খেনে বলে রুহানি ফয়েজ আইতে হইলে মহব্বত আর ইজমত দিল থাকতে হইব। আর যদি এটা না থাকে তো এইটা আইতো নাই, কথা বুঝিনি? যে এই আহলে বাইতের ফয়েজ আমরা রাইতে হইলে, রসুল পাকের ফয়েজ আইতে হইলে
এরার মহব্বত ইজ্জত ইজমত আমরা দিল থাকতেইব। যার কারণে আমরা সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলহি বিরুদ্ধে যখন কথাবার্তা শুরু হইল, আমরা তরিকতপন্থী যারা সৈয়দ রহমতুল্লাহ আলহির সিলসিলার অন্তর্ভুক্ত সারা গর্জিয়া উঠলাম, এখানে উঠলাম। এরা যদি সৈয়দ আহমদ সাহাবর থেকে মানুষের বাপ সরাইলায়, আমরা তরিকতর সম্পর্ক কি তৈব শেষ হয়ে যাব। তখন আমরা ইটোর জব পাথর দিয়ে দিলাম। দেখা গেল যে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন বুজুর্গ যে পাক ভারত বড় কম তরিকতপন্থী আছেন, শেষ পর্যন্ত গিয়ে মাথা টান হয়েছেন গিয়ে সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি। আমি আর এদিকে যাইলাম না, আবেগী কোথাও কাজ যাইলাম না। কয়েকবার দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা একটা প্রশ্ন করি, উহুদের যুদ্ধ দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল মুবারক জখমি হয়েছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে। উপশব্দ তো হয়েছে না, কোনো দুঃখ প্রকাশ করছে না। রসুল পাক ইসলাম দিয়ে কাফির হলে বিভিন্নভাবে পরীক্ষা করছে, মানসিকভাবে ভাঙতে পারছে না। তাইফ তশরিফ নিছেন, তারা পাথর মারছে। রসুল পাকে ফরমাইছেন যে আল্লাহ তুমি খুশ থাকলে আমার আর কোনো লাস্তু বালি, আমার কোনো পরোয়া নাই, তুমি যদি আল্লাহ আমার উপরে খুশি থাকো। কিন্তু কাফির হলে যখন রসুল পাকের খলিজাত আদ দিছে, অর্থাৎ তার মেয়ে হজরতে জায়নাব রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বড়, জায়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফ থেকে যে সময় আওয়ার পথে কাফিরের রাস্তাটা আক্রমণ করছে, গুড়ার পিঠ থেকে ফেলাইছে, উটোর পিঠ থেকে ফেলাইছে, জখমি করছে, গর্ভপাত হয়েছে। পরবর্তীতে হজরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ আইছেন। রসুল পাকে দেখিয়া কইন, আমার মেয়ে, আমার কারণে আমার বাচ্চাটারে কষ্ট দেওয়া হয়েছে। ও আমার সাহাবী হল, যদি এরারে দরতায় ভারতে আগুন দিয়ে জ্বালাই দিও। বুখারী শরীফ আছে। এর বাদে আবার রসুল পাক দেন ইজতিহাদ করছেন, বদলাই দিছেন, এরারে দরতায় ভারতে কাতল করিলি। ঠিক বুখারী শরীফ আছে। আমার খাওয়ার উদ্দেশ্য হইল যে রসুল পাক এমন জখমি হইলা যে হজরতে জায়নাবের হামলা চালাইছে। আর এই হামলাটা চালানিও কাফির হলোর একটা পরিকল্পিত হামলা। কারণ তারা একটা পরামর্শ করছিল যে মোহাম্মদের দিল ভাঙ্গিতে হইলে তান ফুড়িন তুলবে হাত দিতে হইব। তোমরা যাহার করো যে ফুড়ি বিয়া দিছেন তালাক দেও। আবু জেহেলের ভয় তালাক দিল। এই রসুল পাকের কাছে ইয়া তানে অসম্মানজনক কথা কইল। রসুল পাকে বদুয়া দিলা, তারে বাগে খাইল। আবুল আস ইবনে রবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনভূত, আর হযরতে জায়নাব রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরতে উম্মে কুলসুমের স্বামী শাদী হয়েছিল আবু জেহেলের ছেলে লোকে, যে তালাক দিলাইল। কিন্তু আবুল আস ইবনে রবি তালাক দিলা না, বদরের যুদ্ধ বন্দী হয়ে আইলা। আর তার স্বামীরে ছুটাইবার লাগি গোলার আটটা বেটাইলা। আল্লাহ নবী গোলার আট দিকে বড় খান দিলা। স্মরণ হয়ে গেছে যে খাদিজা এই হাটটা দিসলা বিয়ার সময়, আজকে খাদিজা নাই। কইলাম আমার সাহাবী কলিটা ফিরাই দাও। এই হাটটা ফিরাই দেওয়া যায় না? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই হাটটা ফিরাই দিব, ঠান্ডা শাড়িও দিব। কন্যা আমিলা আমার ছাড়তাম না, আমার মেয়েরে আমার হাতে বহু আওয়ার হতে। আগে কাবির হল এস্টিমেট করছিল মোহাম্মদের হামলা করতে গেলে আওলাদের হামলা করো। রসুল পাকে ফরমান
তোমরা আমারে আমার আওলাদের মাঝে তালাশ করিও, এরারে মহব্বত হলে আমারে মহব্বত হল্লা। এই কম বক্ত ফেরাউনের হামলা ধারা হয় এজিদ তো এনে মারছে না, হাসিনার তো বড় কেস খানি, হাসিনা তো করে গুলি করছে না, করছে কোন সরকারে কেউ গুলি করছে, কোন প্রেসিডেন্টে কেউ গুলি করছে কি ট্রাম্প তো বাঁচিয়ে দিব, ট্রাম্পে আইয়া হামলা করলো, বলে অস্ত্র দিল, বাদে নিজেই হামলা করলো, করিয়া কইল বলে আমি তাত নাই, তা হরিতা মায়ের করছে, কত বড় বেঈমান হাসানাই নি। আর আমরা ওয়াহাবি হলে দাওয়াত দিয়ে নিয়া তারে যতখান দিবার দিলা, যতখান কতখান দিছুন বাকি এখান তো হইতাম পারতাম না, কিন্তু আমরা যেখান আউট হয়েছে বুঝতেও দিছুন। আর আল্লাহ নবীরও জাত গিয়া জেলা সম্মান করেন, তারে নস্তা দিয়া বারুই আইতে সময় ওলা সম্মান করিয়া বারুই আইসুন, কত সম্মানী মানুষে, কত মুসলমান মারছে সবার তারারি দি আল্লাহ এখন কোনো মুসলমানও কুশ করতে পারতে না, কোন নবীও কুশ করতে পারতে না। ওয়ালান তারদান কাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা ধর্মত না গেলে তারা খুশি হইতো না। কথাটা বুঝি না? এই ওয়াহাবিয়তর দ্বারা যে ক্ষতি হইতে আছে, ওয়াহাবিয়তর দ্বারা যে ক্ষতি হইতে আছে, এরার মহব্বত ছুটি গেছে রসুলে পাকের লোকে, তারার সবচেয়ে বড় নেতা দান সবচেয়ে বড় খেদমত হইল রসুলে পাকর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যাইজ, রসুলে পাকর কাছে শাফাআত চাওয়া না যাইজ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি সাধারণ মানুষ, রসুলে পাকলাম মোর জিন্দেগি অন্যান্য মানুষ খবর দিলা শুনলা, যেই হোক কিতা বহুত লম্বা, আমরা তো ওয়াজর সিজন তা ওয়াজ করিও পয়সা করি রুজি করি, এখন কইলে তোর শেষ হয়ে যাব আছে নাই, বহুত কথা এই কথা বুঝি না। এর লাগিয়ে এরা চিনতে হইব কোন দিক থেকে যে আলেবায়তে থার অর্থ থেকে মানুষের সরাইবার লাগি যে চেষ্টা চলতে আছে। আর সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, আহলে বাইতের আশিক, এখন আশিক না হইলে শাহ সাহাব, এরা এখন আমরা কিছু চাওয়ার বানি ফরমানি। ভারত উজালা হইল হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সিলায়, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনফাসুল আরিফিন কিতাব লেখছেন যে আমি দুরুস সমিন কিতাবের মধ্যে লেখছেন যে আমি একদিন খাবে দেখলাম ইমামে হাসান ইমামে হোসেন তো শিবাঞ্চন, শাহ ওলিউল্লাহ সাহেব 250 বছর আগের মানুষ, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গেছেন 61 হিজরিত নাকি দা কত আগে, কইন হাসান হোসেন তো শিবাঞ্চন আনিয়া কইলা ওলিউল্লাহ তোমার একটা চাদর আর একটা তোমার একটা চাদর একটা কলম দিবার লাগিয়ে আইছি, এই চাদর আর কলম হইল আমার জদ্দে আমজদ মোহাম্মদ রসুল্লাহ, কলম নিপটা ভাঙ্গা আমার ভাই হুসেনই ঠিক করে দিবা। শাহ সাহেব রহমতুল্লাহ আলাই কইনি খাপ দেখি আমি উঠলাম, কইন আমার ফায়দা কি হইল, কইন ফামিন ইয়াউমা ইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া, এই দিন থেকে শরীয়তের ইলমের আমার সিনা সমুদ্র বনি গেল। সুবহানাল্লাহ। এরা দেওয়ার বুত্তা আছে, এজিদের দেওয়ার কিছু নেই, এজিদ পন্থী হলোর দেওয়ার কিছু নেই, ই দরজা বন্ধ। কিন্তু এই সমস্ত অলি হলে কিয়ামত পর্যন্ত দিবার আছে। উঠিয়া কয় শাহজালাল সাহেব ফানি করলোতে ইটা হিসিয়া দিলেন না, বলে শাহজালাল সাহেব ফানি হিসিয়া দিবার লাগে এইসই না, ইটা আমরাও ভারি মিছিল লাগাইল বানিতাম পারি, হাসা নাইনি ডাইল ভাত আমরাও আনতাম পারি না, না যেটা কেউ পারবে না অমানুষে মানুষ বানানি, আল্লাহর মারিফতের খনি বানানি, সেটা শাহজালাল সাহেব পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ আউলিয়া কেরামর মহব্বত, আহলে বাইতের মহব্বত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আইম্মাগুলোর মহব্বত আমরা দান করুক, সব হোক আমিন। এরা কি যেটা যে কথাটা কইলাম, এরা হইলা ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু, এরা হইলা পিরাকির মরকজ, অর্থাৎ এরারে আল্লাহ নবী সাদ্দরের ভিতরে হারাইছেন,
আর আল্লাহ কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইত। এরার ভিতরে গান কোনো ধরনের কোনো গান লেগে আর বাকি সাহাবায়ে কেরামর দিলে পাক করছেন রসুলে পাকর সহবত দিয়া, আর এরা রসুলে পাকর সহবত দিয়া করছেন। আর অন্যদিকে রসুলে পাক ইসলামে খুশুসিভাবে চাদরের ভিতরে হারাইয়া তান তওজ্জু এরা দিয়েছেন। হুকুম সুবহান। আমি আর একটা কথা কইতাম চাইলাম, শিয়া হলে যদি কোনো অনুষ্ঠান করে, যেমন তারা তাজিয়া করে, নানান কিদা করে না, ইটা শরীক হই না জানে, এটা আসলে প্রকৃতপক্ষে আমরা সামান্য বিবেক কাটাইলে দেখবা এটার লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই। কথা বুঝি না? এটার লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই। মহব্বতটা মানুষের দিলের লগে থাকে। এই মহব্বত আর মহব্বতে মানুষে এই যারা মহব্বত আস্তে আস্তে এটা কোনো খোয়া লাগে না, তারা অনুসারী বানায়। আমি আর ফাললাম না, বাচ্চাতে মিলাদ মিলাদ ভরবো, আমি তো জিকির হলেই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুল্লানি বিকা আলাইনা ওয়ারযুকনি সিবাতা ইন্না ওজুদিকা মা কুনু মুনাদিয়াম বাইনা ইয়াদাইক। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইলাহি ইজাল কলবা আবদিকা আবদি बज़र साथी के आयाती के या अल्लाह या अल्लाह या इलाही भी अज़मती के व जलाली के वर्ज़ुक़नी इल्लल्लाह 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 illallah 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 la
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন আমলি শারান আলা আশরিল আকওয়াল মারওয়িয়া নাসাবুন তাসিবুল উলা বিউলাহু قلدتا نجوم الجوزاء حبذا يقض السودد وفخار أنت في اليتيمة الأسماء وأكرم به من نسب طاره الله تعالى من سباع الجاهلية وأورد الزين العراقي في مورد الهني وروى حفظ الله تعالى كرامة لمحمد صلى الله عليه وسلم. آباء الأمجاد شونا الاسم تركوا السبا ولم يسيبوا معه من آدم إلى أبي وأمه سرات سرى نور النبوة في أسارير غلالهم البيئة وبدر بدره في جبين عبد المطلب وابن عبد الله أتر الله قبره الكريم شزيم من صلاة وتسليم. اللهم صل وسلم وبارك عليه. ولما تم من أمل شاران على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعنون سقما وشكوى. ولما تم من أمل الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي النصدا حضرت ليلة مولدي آسية ومريم في نسوة من العزيرة القدسية وأخذ المخاط فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام
عليك يا وعليك صلوات الله وصلوات الله على حماد عدة حرف الصدور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت ربنا ظلمنا الله تواب زندگی رو خوشی رو شرب دنیا بکجی رو تمہارا بھی بلا اولاد اخل الخطیر اللہ برنے باخری اللہ تمہارا بھی بلا اولاد اخل اخزر محمد یا اللہ ابرر ظاہری باطلی بیمار اخل دور خلی دے بیماری اخل شیبانت کرو بڑو مہربانی خلی بچہ دیسو اللہ امرر بچہ اندر دنیا آخرات روی جالا خلی دے আমরা খেউরের আওলাদ দিয়ে শর্মিন্দা করিও না আল্লাহ যতদিন হাতে রাখো ইমানের রূপে রাখিও ইয়া আল্লাহ তোমার মাহবুব বান্দাগুলোর মহব্বত আমরা দান করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কবীরা আল্লাহ আমরার বাচ্চান লিয়ে ভিক্ষা চাইলাম আমরার যার জন্য খাজত আছে পুরা করে দাও বড় আশা করি আমরার বাচ্চান বিদেশের জমিনে গেছেন আল্লাহ তাআলার রুজির মাঝে বরকত দাও ইয়া আল্লাহ তাআলার রুজির মাঝে বরকত দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি ইয়া আতরাফ ও तमाम মুর্দাগানগুলো মাফ করে দাও খাস করে আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরার বহুত রিশতাদার ওর সারা জীবন আমরার মায়া করছেন আমরার কোনো ক্ষমতা আছে নি এরা বদলা দিবা আল্লাহ আমরার ওরি বৌথর নাই মা বাপ বৌথর নাই যারা আমরার সারা জীবন মায়া করছেন আমরার বহুত আশাতে যায় আল্লাহ তোমার বন্দাবান্দি ওরে মায়া মাফ করে দাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন